নবীজি বলছেন একদিন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে, দান। আল্লাহর নবী বলেন এদিক থেকে আছো কে, যুদ্ধের জন্য দান করবা। ওসমান বললেন দাঁড়ায়া 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহর নবী এদিক দিয়ে হাত বাড়ায় বলছে এদিকে আছো কে, আল্লাহর রাস্তায় দান করবা। ওসমান ওই দিক দিয়ে ঘুরে আইসে এনে আইয়া দাঁড়াইয়া কয় 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 200 হইল। মাঝ বরাবর হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা। ওসমান এখানে আইসা বলছে আল্লাহর রাস্তায় আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 300 হইল। ভাইয়া 6 বার নবীজি বলছে আর কে আর কে আর কে, 6 বারই ওসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে 100 100 100 100 100 100 600। কয়শো? 600 উট। এবার আল্লাহর নবী হাসি দিছে আর ওসমান দাঁড়াই আবার বলছে ইয়া রাসূলুল্লাহ 100 ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি খুশিতে চেহারা মুবারক নূরের চেহারা চিকচিক করছে। হযরত ওসমান বলছে ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমার দান করা শেষ হয় নাই, আমি ঘরের থেকে একটু আইতে আসি। হযরত ওসমান ঘরে গেছেন, রুমাল বিছিয়ে দিয়া বিবিকে বললেন স্বর্ণ গহনা অলংকার যা আছে সব দাও। স্ত্রী বললেন কেন, বড় কোনো পার্টি, উনি ব্যবসায়ী ছিলেন তো, বড় কোনো মহাজন বড় লেনদেন মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি? হযরত ওসমান বললেন হ্যাঁ বিবি, আজ আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাইতেছে, আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন, আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি বিবি। হযরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহর নবীর সামনে রুমাল খুলে দিছে। হাদিসে আছে আল্লাহর নবী এক হাতে স্বর্ণের টুকরা এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহর নবী তখন বলছেন আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমান ফারদি আনহু, আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম, আপনি আরশে তার উপরে রাজি হয়ে যান। আমি জমিনে রাজি, আপনি আরশে রাজি হন। এক ওয়াক্ত নামাজ ছুটে নেই। উনি কবর দেখলে ফুফাইয়া কানতেন। হযরত ওসমান হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসের মধ্যে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এভাবে কানতেন যে দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। আর অন্যরা জিজ্ঞেস করতো ওসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? হযরত ওসমান বলতেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আরে শোনো কবর তো হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই ঘাটিতে যে পাশ করে সামনের ঘাটিতেও সে পাশ করে জান্নাতি হবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, না জানি এখানে আটকায় যায়, না জানি এখানে আটকায় যায়। জিন্দিগির যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে শহীদ করে, তরবারির আঘাতে ওনাকে শহীদ করছে বিদ্রোহীরা দুষ্কৃতিকারীরা, তখনও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, রোজা অবস্থায় ছিলেন, কোরআন পড়তেছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওসমান যখন তরবারির কোপ মারছে রোজা মুখে কোরআনের এই আয়াত তিনি তখন পড়ছিলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ বলছে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এই কথা যখন উনি বলছে তখনই উনার গর্দান ছুরি মারছে, তরবারি মারছে, আল্লাহই যথেষ্ট। কি ভাই, সম্পদ উনাকে আল্লাহ ভুলায় নাই, ঠিক না বলেন? আবার ওই দুর্বল সাহাবী আবু হুরায়রা ক্ষুধার্ত কাঁপতেছে, কিন্তু মসজিদের বারান্দা মানে ক্ষুধার্ত অভাব, তাকে আল্লাহ ভুলায় নাই। কথা বলেন? এজন্য এটা মনে রাখা চাই, উভয় হালাত ফিকির করা, উভয় অবস্থা মিলানো। অটোর ড্রাইভার অটো যেন আল্লাহ না ভুলায়, রাজপ্রাসাদের মালিক রাজপ্রাসাদও যেন আল্লাহ না ভুলায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কারো দিলে যদি লাগে কোরআনের কথা,
এজন্যই বলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন যদি বুঝতে, লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা আখিরাতের জীবনী, আসল জীবন দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই। প্রতিদিন মানুষ কবরে যাচ্ছে, প্রতিদিন মৃত্যুর এলান হইতেছে। আমার কাছে এখানে তো মনে হয় এমন কোনো সপ্তাহ নাই, যে সপ্তাহ আজকেও এমন কোনো সপ্তাহ নাই এখানে। আর এখানের মানুষ, আমার একটা অনুভূতি আর কি, আপনাদের সমাজের মানুষরা, আপনাদের মধ্যে আমি আইসা দেখছি, আমার আজকে 6 বছরের জীবনে আমি এই ময়নামতি অঞ্চলে সবচেয়ে বেশি দেখছি যে জানাজার নামাজে সকল স্বজন একত্রিত হয়। এটা আমি আমাদের দেশে দেখিনি। আমাদের লাকসাম নাঙ্গলকোট বা আমি আগে মুরাদনগর ছিলাম 11 বছর, ওইখানে আমি দেখি নাই এটা। এখানেই এটা দেখছি যে এই জানাজার কথা শুনলে দেখি সব আইসা হাজির হয়। তাহলে আপনারা প্রতিনিয়ত নিজেদের আত্মীয় স্বজনের লাশ দেখতেছেন, এরপরেও আপনারা আখিরাত বলেন কেমনে? কথা বোঝেন নাই? এত লাশ দেখবার পরেও আখিরাত বলেন কেন? এত জানাজা পড়বার পরেও আখিরাত বলেন কেন? প্রতিদিন আপনাদের চতুর্দিকের মাইকে এলান হয় আজমক আজমক আজমক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতে কথা প্রায় বলে, হায় একদিন, আজ কিংবা কাল অচিরেই এলান হবে আজ মুশতাকুন নবীর মৃত্যু হলো। হজরত ওমর এই কথা প্রতিদিন বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। এটা ওমরের কওল। প্রতিদিন ঘোষণা হয়, বলা হয় আজ অমুক মরলো অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু, অচিরেই নিশ্চিত একদিন আসবে যেদিন ঘোষণা হবে মাতা উমর, ওমরের মৃত্যু হলো। হাদিসের মধ্যে আছে কিতাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক নিয়োগ দিছিলেন না, একজন আলাদা লোক নিয়োগ দিছে, তুমি আমার পাশে থাকবা, কিছুক্ষণ পর পর আমি ওমরকে তুমি আখিরাত মনে করাই দিবা, কবর মনে করাই দিবা, মৌতের কথা মনে করাই দিবা। ওই যে নবী বলছে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, নবী বলছে বেশি বেশি মৌতকে স্মরণ কইরো। এই জন্য ওমর একজন লোক নিয়োগ দিছে যে তুই আমারে ভাই মৌতের কথা মনে করাই, মৃত্যুর কথা মনে করাই। এই জন্য লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন যদি বুঝতা বান্দা, তাইলেই বুঝতা দুনিয়া ধোকা, আখিরাত আসল। কোনটা আসল বলেন না? ধোকা কোনটা? গুরুর, গুরুর, মাতাউল গুরুর, ধোকা ধোকা ধোকা। যৌবন ধোকা, রূপ ধোকা, ধোকা, দালান বিল্ডিং ধোকা, সোফা এগুলো ধোকা। যত সুন্দর যত মজবুত কাঠ, 20 বছর পরে আমার বংশের পরবর্তীরাই বলবে এগুলো চলে না। ঠিক না বলেন? হ্যাঁ, এগুলা চলে না। আমার জ্যাঠারে আমি জিগাইছিলাম, জ্যাঠা আমার দাদার আমলের কোনো কিছু আসেনি। আমার জ্যাঠা বলছে না বাতিজা, একটা কিছু নাই তোরে দেখাবার মতো, কিচ্ছু নাই। আমার জ্যাঠা এখনো বাইচা আছে। হ্যাঁ, কিও ভাই, কেন নাই? আমার জ্যাঠা তার আমার দাদার সন্তান না তো নাই কেন? বাবার কোনো স্মৃতি দুনিয়ার এগুলো নাই, সব নতুন ফার্নিচার, নতুন ঘর, নতুন বাড়ি, সব। তো যে হাত দিয়ে 60 বছর রক্ত পানি করে সাজায় গেলেন, পরবর্তী 60 বছরও তো এগুলো থাকবে না। ঠিক কি না বলেন? কিন্তু সেজদা থাকবে, থাকবে কি না বলেন? থাকবে, থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।